পা ধর যা, এখনো দাঁড়ায় আছিস তুই, যা পা ধর। তুই কত বড় সাহস আমরা গায়ে ঘোষণা করার পর তুই এখানে দাঁড়িয়ে আছিস? হেই, কি তাকারেছেন কেন? ফলো করেন বাই। এই একটা পান দিস আর একটা সিগারেট দিস, আর নুডলস দিস, আর এনার্জি প্যাকেট বিস্কুট দিস, আর 2 লিটার কোক দিস। জলদি কর। জজ ভাই, তোমার আগের 2000 টাকা এমনি বাকি আছে, এখন বাকি দেওয়া পারবো না ভাই। কি রে, তুই আমার কাছে টাকা চাস? আগের বাকির কথা বলিস? তুই আমাকে চিনিস? আমি চৌধুরীর ছেলে দোষ, আর তুই আমার কাছ থেকে টাকা চাস? ফকিন্নির বাচ্চা, ছোট লোক, আমার কাছ থেকে টাকা চাস? ফকিন্নির বাচ্চা, দোকানদার কোটকার। জজ ভাই, আল্লাহ এই গরিবের উপর অত্যাচার সহ্য করবে না। কি রে, তুই আমাকে অভিশাপ দিস? ফকিন্নির বাচ্চা। আল্লাহ, বিচার করো আল্লাহ। জজ, তোমার দিন দিন কিন্তু অত্যাচার বাড়া যাচ্ছে। তুমি সেদিনকে ভ্যানালার সাথে অত্যাচার করছো গরিব মানুষ পায়ে, কি পাচ্ছ? তুমি কি পাচ্ছ? তাতে বাড়াও, তোমাতে বাড়াও। আপনার সাথে আমি কথা বলছি, আপনি যা কাছে ইয়া করছেন, আপনার সম্মান দিয়ে আপনি সম্মানে থাকেন। মানে এখানে বাদবের কি দেখছেন? আরো বাদবে দেখছেন। আজকে মুদ্রি বেচা কেন তো দেন উপরে। যাই, তুমি মাতব্বরের কাছে বিচার দাও। চৌধুরীর ছেলেটা খুব বেদব হয়ে গেছে, ওই ছেলের একটা বিচার করার দরকার, খুব বেদব। আচ্ছা ঠিক আছে, তাহলে বিচার দিব নাকি? গরিব মানুষ, বিচার দেওয়া ছাড়া তো আমার উপায় নেই, আমি তো ওর সাথে যুদ্ধ পারবো না। ঠিক আছে, তাহলে আমি বিচার দিবারই যাই। তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে না থাকলে হবে না। তুমি আসলে শামীম চাচা, শামীম চাচা। কে? চাচা, আমি জাহিদ। হ্যাঁ বাবা, কি হয়েছে? চাচা। হ্যাঁ বাবা, বসো, কি হয়েছে বলো। হ্যাঁ বাবা, তুমি এই সময় দোকান খুলো নাই? দোকান দোকান খুলছিলাম চাচা, হ্যাঁ। কেবলই দোকান খুলে ব্যবসা শুরু করেছি। এই সময় ওই যে চৌধুরীর ছেলে জজ আছে, ওই দোকানেতে আসলো। এসে দোকানে 2-1টা মানে জিনিস আছে, সে জিনিস আমি বাকি দিইনি। আগের 2000 টাকা বাকি আছে, ওই টাকা চাওয়াই যায় না, তার উপরে আবার এদিকে 400-500 টাকার জিনিস চাচ্ছে। তা আমার অত টাকা, গরিব দোকানদার, আমি অত টাকা দিবার পারি? তাই আমি না করেছি যে বাকি দেওয়ার পারবো না। তখন একেবারে জিনিসপত্র সব ভেঙে চুরে শেষ করতে লাগতে আমাকে লাগতে মারিতে এখনো পড়ে গেছি। এই যে আপেল ভাই ছিল ওটি, এমন ভাবে পড়ে গেছি, গরিব মানুষ দেখে আমাকে লাগতে শেষ করলো। চৌধুরী তো আমার বন্ধু মানুষ, তার ছেলে জজ, তো ভালো মনে হয়, হুট করে করলো। তুমি দেখছিলা? হ্যাঁ দেখছিলাম। এটা তো তাহলে খারাপ জিনিস। চৌধুরীর সাথে আমার ভালো সম্পর্ক, ঠিক আছে, আমি চৌধুরীর সঙ্গে দেখি, দেখা হলো কিছু দেখি না চাচা, আমি বিচার দিবার চাচ্ছি, ওর একটা ব্যবস্থা করা লাগবে। আপেল ভাই, হ্যাঁ ঠিক আছে, বিচার করতে হবে। বিচার দিবা? হ্যাঁ। আচ্ছা, এখন তোমরা যদি বিচার দাও, যেহেতু আমি প্রধান মানুষ, অবশ্যই দিব। তবে বাবা, 300 টাকা একটা চার্জ আছে, ওটা দিয়েছি আমি, ওটা ব্যবস্থা করতেছি। 300 টাকা দেওয়া লাগবে? হ্যাঁ, 300 টাকা একটা রুলস তো, ওটা দিব। আচ্ছা, আমার কাছে যে ভাঙতি নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি তোমাকে 700 টাকা দেবো না, বিচারের আগে দিয়ে দেবো না, সমস্যা নেই। এখন খুশা নাই তো, ঠিক আছে। আচ্ছা চাচা, আচ্ছা ঠিক আছে, একটু দেখেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ জজ বাবা, জজ একটু শোনো তো কাকু।
বাবা ভালো আছো? হ্যাঁ কাকু ভালো আছি। তোমার আব্বা ভালো আছে? হ্যাঁ কাকু সবাই ভালো আছে। হ্যাঁ বাবা, শুনলাম গন্ডগোল হয়েছে, তুমি নাকি মারছো দোকানদারকে। মারবো না, ও আমার তো টাকা চাই, ফকিনির বাচ্চা আমার তো বাকি চাই, মারবো না ওকে? আর আমাকে জিনিস দিতে চাই না। হ্যাঁ বাবা, মারছে তো ভালো কথা, কিন্তু ওরা তো বিচার দিয়ে গেছে তোমার নামে। তুমি আমার বন্ধুর ছেলে, এখন আমি কি করব বাবা? তো বিচার দিয়েছেন, আপনি বিচার করবেন, কিন্তু বিচারটা আমার পক্ষে আসতে লাগবে। যত টাকা পয়সা লাগিয়ে দিব, 10, 20, 30, 50,000 যত লাগে আমি টাকা দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন সবার সঙ্গে কথা বলে বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো বাবা। আচ্ছা দেখুন, কিন্তু বিচারটা কিন্তু আমার পক্ষে আসতে হবে। আচ্ছা বাবা, তুমি টেনশন করো না। আচ্ছা। হ্যাঁ আশরাফুল, তুমি আমার দরবারে আসো তো, একটু জরুরি কথা আছে। হ্যাঁ কুইক। ওকে। আর শোনো, রাজুকেও সঙ্গে নিয়ে আসো। ওকে ওকে, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম প্রধান সাহেব। ওয়ালাইকুম সালাম, বসো। রাজু, তুমি কিছু শুনছো গ্রামে কি ঘটে গেছে? কই না তো, কি ঘটছে? তুমিও জানো না? না, চৌধুরী ছেলে জজ আছে না, আমার বন্ধুর ছেলে, ও নাকি দোকানদারকে মারছে, জিনিসপত্র ভাঙচুর করছে। এই জন্য দোকানদার জাহিদ আপেলকে সঙ্গে নিয়ে এসে আমার কাছে বিচার দিয়ে গেল। বিচার দিয়ে গেছে? হ্যাঁ বিচার দিছে, এই জন্য তো তোমাদেরকে ডাক। আর চৌধুরীর ছেলে জজের সঙ্গে দেখা হয়েছিল, ও তো বলল যে যত টাকা লাগে দিবে, কিন্তু বিচার তার পক্ষে রায় হতে হবে। এখন তোমরা কি বলো, এই জন্য তোমাদের ডাকছে। আমার মনে হয় রায়টা জজের পক্ষে দেওয়াই ভালো, কেননা চৌধুরী সাহেব আপনার বন্ধু, এই জন্য বলতেছি। আশরাফুল, তুমি কি বলো? যেহেতু টাকা পয়সারও ব্যাপার, টাকা পয়সা পাওয়া যাচ্ছে, রায় জজের পক্ষেই যাওয়া উচিত। আর তো টাকা পয়সার বিষয় তো আছে। জজ জজ বলছে যে যত টাকা লাগুক, 5 লাগুক, 10 লাগুক, 20 লাগুক, 50 লাগুক, সব দিবে, কিন্তু তার পক্ষেই কিন্তু রায় হতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, বাদ আসর বিচার করা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সবাই আসছে? একেবারে কি করবো, আমার মানুষই মনে করে না, গরিব মানুষ আমাকে লাঠিটা ফেলা দিছে, আমার জিনিসপত্র গুলো পাওয়াতে খুঁজে শেষ করেছে। যখন তোমাকে মারছে তখন ওই মুহূর্তে কে ছিল দোকানে? কে ছিল? ছিল তো আপেল ভাই ছিল, আপেল ভাই কথা কথা আপেল ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে। আপেল, এটা কি সত্য ঘটনা? হ্যাঁ মামা, সত্য ঘটনা। আপেল, তুমি ঘটনা দেখছো? ওই হ্যাঁ, তোমার ছেলে দোকানে? হ্যাঁ ছিলাম ওখানে, আমি দেখছি যে জিনিসপত্র সব ভাঙচুর করছে, তাকে 2টা লাঠি মারছে, আর ওগুলো সব পাউডার পিছে ফেলছে। দেখে তো ভালো মনে হয় রাজু, আমি তো বাদবি দেখি না, চৌধুরীর ছেলে তো ভালো একটা ছেলে। দেখি না। হ্যাঁ, কিন্তু এখন এই কমপ্লেন করতেছে, এখন জজের মুখে তো শুনতে হবে। হ্যাঁ, একজনের মুখে শুনলে তো হবে না, তার মুখে থেকেও শুনতে হবে। না না মাতব্বর সাহেব, ও ভালো চায় না, ও খুবই খারাপ চায় না, রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে খুবই খারাপ ব্যবহার করে। এই যে দেখেন আমার ভ্যাস্তার হাত ভেঙে দিছে, ও খুবই খারাপ চাংরা। এই ছেলে, তুমি বেশি কথা বলো, তোমার বাপ চাচা আছেন এখানে?
আরে এখানে আমরা আছি বিচার করার জন্য, তুমি ছোট মানুষের সাথে কথা বলবে কেন? বেয়াদব, আরে একটা কথা বলবা না। মাতব্বর সাহেব আপনি খেপতেছেন কেন? ওর সাথে ঘটনা হয়েছে বিদায় সে বলেছে, না তো বলতো না। এখানে সবার কথা বলার অধিকার আছে, ছোট বড় আপনারা ডাকিছেন বিচারক, আমরা সবাই আসছি, ভালো মন্দ আমাকে বলারও দরকার আছে। আপনি ঠিক আছে, আপনি যখন বলেছেন আপনি বিচারটা করে নেন। তারপর আমার বিশ্বাস হচ্ছে না, কারণ জজ অনেক ভালো ছেলে, আর ওই জজ আসতেছে। কি হয়েছে ঘটনা খুলে বলো তো। কি বলবো প্রধান সাহেব, ওই শালা তো বেদব, ওই শালা আমার টাকা চাই, আমি চৌধুরী ছেলে জজ, আমার টাকা চাই, আমি কি ফকির? ওই শালা মানুষের মধ্যে টাকা চাই, আমার মান সম্মান নষ্ট করতে, আমার বাবা মা মান সম্মান নষ্ট করতে, তারপর আমার নামে বিচার দিছে, আমি তোর নামে বিচার দেবো, আর শালা আমার নামে বিচার দিছে, মানে আমি বিচার দেবো ওর উপর। এই তুই তো দোষ, জজের মুখে তো সব শুনলাম, ও চৌধুরীর ছেলে, ওর টাকার কোনো অভাব। তুই সবার মাঝে বলছিস, ওকে সম্মানের হানি করছিস, তুই তো সাইডে দেখে বলতে পারতি। মাতব্বর সাহেব এ তো মাল কিনে এলে আছে, বাকি নিয়ে আছে, তাহলে 2 বছর ধরে 2000 টাকা বাকি আছে, ওই টাকাটা দিয়া মাল ডালি, তাহলে এর কি অপরাধ এটাই যে টাকা আছে বিদায় তার দোকানের ভাঙচুর করেছে, ম্যাট দূর করছে, এটা তো ঠিক না। এই মুরব্বী প্রথম থেকে বেশি বেশি কথা বলছেন, বিচার শুরু থেকেই। আমরা কি এখানে বিচার করার জন্য আসছি নাকি আপনার কথা শোনার জন্য? আমিও দেখতেছি সে প্রথম জায়গায় এইভাবে কথা বলতেছে, কথা বলার দরকার আছে। আমরা কি বিচার করে দিই সেটা আপনি দেখেন আগে। আচ্ছা ঠিক আছে, আপনারা করেন বিচার। হ্যাঁ, আমরা যেটা করবো সেটা মেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা হবে না, একটা কথা আর বলবেন না, আমরা একটু আলোচনা করি। যেহেতু আমরা টাকা খাইছি, রায়টা জজের পক্ষে দেওয়াটাই আমার মনে হয় ভালো হবে। না না না, অবশ্যই যে যেটা বলো জজের পক্ষেই রায় হবে, তুমি টেনশন করো না, যে যেটা ভাবো। হ্যাঁ, তো বাধা আছে, আমরা হ্যাঁ, দুইজন দেখবো না। একটা সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে রায়টাই হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা পরামর্শ করে আসলাম, আমরা যেটা বিচারের রায় দিব আপনারা তো আশা করি সকলে মেনে নেবেন। এখন আপনারা গায়ে ফোটা নাও, আমরা মেনে নেওয়া লাগবে, যেটা হবে সেটা তো মেনে নেওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা, তো রায়টা হচ্ছে একটা সম্মানী লোকের ছেলের মানহানি করছে জাহিদ যাই দোকানদার। আচ্ছা, সে তার 10,000 টাকা জরিমানা দিবে এবং তার পা ধরে ক্ষমা চেয়ে নেবে, এটাই রায়। কি বিচার হলো এটা মাতাব্বর সাহেব? সম্পূর্ণ দোষ জজের, আর সে গরিব দোকানদার বলে আজকে সব দোষ ওর দিচ্ছেন, তাও আবার জরিমানা করতেছেন, ওর দিয়ে পা ধরাচ্ছেন, এটা কোনো বিচারের মধ্যে পড়ে নাকি? গরিব বলে তার বিচার নাই? ছেলে তুই তো সবচেয়ে বাদক, আমরা এখানে মুরব্বীরা বসে আছি, মাতাবার প্রধান বসে আছি, তুই এত কথা বলিস কেন? বাদক ছেলে, আমরা যেটা বলবো সেটা ফাইনাল, আমাদের উপর কথা বলা কারো ইফতেন নাই। ঠিক আছে, মাতব্বর সব করে ভুলে যেতে ছোট জায়গাটা। পা ধর, যা, এখনো দাঁড়ায় আছিস তুই, যা পা ধর। তুই কত বড় সাহস, আমরা রায় ঘোষণা করার পর তুই এখানে দাঁড়িয়ে আছিস? বাহ বাদক, বাহ বাহ, তারপরে আর বিকালের মধ্যে টাকা দিবি 10,000। যা মাফ করে দিছি, যা, আর জীবন এরকম করবো না, যা মাফ করে দিছি, যা। বিচার তো শেষ। হ্যাঁ বিচার শেষ, আপনারা আপনারা যে যার মনে, আজকের মতো বিচার শেষ। আজকে দোকানদার বলা, গরিব মানুষ বলে আজকে আমার সাথে বিচার হলো না। সবই করলাম, আজকাল টাকা হাজার বিচার চায়, তাছাড়া এরকম বিচার হয়? উল্টা বিচার তো 10,000 টাকা জরিমানা করছে। আমি 10,000 টাকা দিলাম, আমার দোকান কি করে চালাবো? আমার তো 10,000 টাকা দেয়, টাকা যাবে আমার আমার সর্বশান্ত করে দিল, পর্দা দেবে আমার তারপরে আমরা মাত্র পয়সা পরে দেখা যাবে। এরা ঘুষকে আইনকে করেছে মনে হয়। সেটা দেখা যাক, মাত্র সাহেব আমরা বলবো দেখি যে যা তুই দোকান খোলে, দোকানদার করে আর দোকান খুলে কি করবো? দোকান বিক্রি করে দিব, দিয়ে ঢাকা চলে যাবো। দরকার না, যা।